হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ আমি যাচ্ছি আরও একটি নতুন ট্যুরিস্ট করতে। তো এর আগে 6 মাস আগে ঠিক গিয়েছিলাম অযোধ্যা, বেনারস, প্রয়াগরাজ। আর এখন যাচ্ছি ঠিক শিলিগুড়ি হয়ে, বিহার হয়ে ঝাড়খণ্ড, দেওঘর জাংশন। সো ফাইনালি স্টেশনে আর কোনো দেখা হলো না, কারণ স্টেশনে ভিডিও করতে দেয় না, মানা আছে। আমি একটা ভিডিও করতে নিয়েছিলাম, তো আমাকে ওখানে আটকিয়ে দিয়েছিল, তাই জন্য 5 মিনিট ওখানে আমাকে লেট হলো, তাই জন্য আমি আর ভিডিও কিছু করলাম না। তো যাই হোক, আমি যাচ্ছি, আমার সঙ্গে আমার ভাই যাচ্ছে, পিসির ছেলে, এবং তার সঙ্গে আমার একটা বন্ধু বাবাই যাচ্ছে। তো 3 জন আমরা একটা বড়ই বলতে পারো, ছোটো মোটো না, অনেক বড় একটা ট্যুর করতে যাচ্ছি। 13 ঘন্টার জার্নি করে সেখানে যাব। তো যাই হোক, ভগবানের দর্শন করতে যাচ্ছি। তো চলো, যেতে যেতে দেখা হচ্ছে। সো বন্ধুরা, তোমাদেরকে এখনও বলাই হয়নি যে আমরা কোন ট্রেনে যাচ্ছি। আমরা যাচ্ছি ডিব্রুগড় টু দেওঘর উইকলি এক্সপ্রেস। তো খুব সুপারফাস্ট এক্সপ্রেস, খুব ভালো। তো এই দুপুর 3:30টার দিকে আমরা ট্রেনে উঠেছিলাম। এখন রাত্রি বাজে প্রায় 9:30। এখন ট্রেনটা ঢোকাচ্ছে কাঠিয়ার জাংশনে। আর এই ট্রেনটা সাপ্তাহিক ট্রেন, সপ্তাহে একবারই যায়, আর একটাই ট্রেন, এই ট্রেনটাই যায়, আবার এই ট্রেনটাই আসে। তো যাই হোক, কাঠিয়ার জাংশন পৌঁছে গেলাম। আর এই স্টেশনটা আমার এই নিয়ে 6 বার আপ ডাউন হলো আর কি। তো এই স্টেশনটার জন্যই আমি কি ভরসা করে বসেছিলাম যে আমি এর আগে কখন এই স্টেশনে ঢুকেছিলাম। তো আর কি দেখতে অনেক ভালো লাগছিলো আর কি। তো যাই হোক, এখন বাজে প্রায় রাত্রি 10টার কাছাকাছি। ট্রেনটা এখন ছাড়বে কাঠিয়া জাংশন থেকে। আর আমরা একটু খাওয়া দাওয়া করে নেব। আর এখানে যে ভাই আর বাবা এই সিটে খেতে বসে গেছে, আমি এখনও খেতে বসিনি, তবে আমি একটু পরে খেতে বসে যাব। সো যাই হোক, আমরা রাতের খাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কারণ আমরা একদম নিরামিষ খাবো, পুজো দেবো, তাই জন্য কোনো আমিষ কিছু খাবো না। এই জন্য দেখতে পাচ্ছ তোমরা পরোটা সবজি এনেছি। তো যাই হোক, চলো যাওয়া যাক। আর আপার ক্লাসে আমাকে মাথাটা নিচু করে বসে থাকতে হচ্ছে, তার কারণ হচ্ছে সিটটা এতটাই ছোট আর নিচু, মানে এই বগিটা না একদমই ছোট, আর খুব এদিকে আওয়াজ করছে, মানে একদম বাজে আর কি বগিটা আমরা পেয়েছিলাম। তবে ট্রেনটা ভালো, খালি এই একটা বগি গাড়ি খারাপ আর কি। যাই হোক, তো এখন আমি খাওয়া দাওয়া শুরু করলাম। তো আমি রাতে রুটি পরোটা খাবো, আর বাবা এই রুটি নিয়ে এসছে। তো যাই হোক, আমরা বাইরের কিছু খাবো না, আমরা নিজেদের বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসেছি। আচার নিয়ে এসেছি, রুটি নিয়ে এসেছি, এগুলোই খাচ্ছি, কারণ বাইরে কিছু আমিষ খাবার খাবো না, কারণ যাচ্ছি এলো বাবাধামে বাবার পুজো করতে। ফাইনালি পরের দিন ভোর 5টা। তো অনেকটা আনন্দ হচ্ছে, অনেকটা মজা ফিলিংস করছি, কারণ আমি পৌঁছে গেছি বাবাধামে দেওঘর জংশন স্টেশনে। তো যাই হোক, 13.5 ঘন্টা জার্নি করে আমরা ফাইনালি পৌঁছে গেলাম। সকাল সকাল ঘুম থেকে কেমন লাগছে? তো যাই হোক, ভালো লাগছে তাদের নাকি? আর ওরা না রাত্রেবেলা ঠিকঠাক সবাই ঘুমিয়েছে, আর আমি ঘুমোতে পারিনি, জানো, আমি সারা রাত খালি মশার কামড় খেয়েছি। সো ফাইনালি মন্দিরের সামন দিয়ে চলে যাচ্ছি। এখন যাব হোটেলে, আগে মন্দিরে ঢুকবো না। তো হোটেলে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে আসবো। এখানে চলে এলাম হোটেলে আর কি। তো এখানে আমাদের হোটেলটা, তো আমরা সঠিক চিনতে পারছি না কোনটা, তাই জন্য হোটেলের মালিককে ফোন করলাম। তো বললো তোমরা এখানে দাঁড়াও, আমি 5 মিনিটের মধ্যে আসছি। তো উনি এখন আমাদেরকে নিয়ে যাবে। এটা দিয়ে হলো মেন রোড, আর এখানেই হচ্ছে হোটেল সামনে। তো যাই হোক, তো চলো। সবাইকে দেখতে পাচ্ছ, আমরা এখন যাচ্ছি আর কি পুজো দিতে। একটু আগে আমরা হোটেলে পুরো ফ্রেশ হতে গিয়েছিলাম, পুরো ফাইনালি ফ্রেশ হয়ে আসলাম। এখন যাব পুজো দিতে। তো সেখানে হোটেলে আমরা তোমাদেরকে আর কিছু দেখাইনি, তো পুজো দিয়ে এসে হোটেলটা তোমাদেরকে দেখিয়ে দেবো, আর রুমে একটু কথা হবে তোমাদের সাথে। पेड़ा कितना किलो है? पेड़ा जैसा लीजिए 220 है, 320 है, 350 है। এখান থেকে আমরা সব কিছু নিয়ে নিলাম, সুতো, তারপরে ঠাকুরকে ভোগ দেবো যেটা দিয়ে, সব কিছু নিয়ে নিলাম। এখন যাব ফুল বেলপাতা নিতে। এই মন্দির প্রাঙ্গণে এখন মানে জল নেব ঠাকুরের জন্য। এখন এদিকে দেখো ভগবান শিব, আর এটা হচ্ছে গঙ্গা ঘাট। সো ফাইনালি আমরা এখন ফুল নিতে আসলাম, ফুল বেলপাতাটা নেওয়া হয়নি। তো এখন ফুল বেলপাতা জল নিয়ে লাইনে দাঁড়ালাম 30 নম্বর গেটে। তো 1 নম্বর গেটে এলো মহাদেবের দর্শন, না 1 নম্বর গেটে হচ্ছে আমাদের মানে আর কি মন্দির প্রাঙ্গণে যাব। তো কতক্ষণ লাগবে জানি না, লাইনে দাঁড়িয়ে থাকি। আর এই বাবাধাম মন্দিরে না সোমবার না শ্রাবণ মাস কিচ্ছু নয়, আজকে বৃহস্পতিবার, তাতেই 1 লক্ষ লোকের ভিড়।
অত্যাধিক ভিড়, তোমাদেরকে কি বলবো, এখনও 5 ঘন্টা প্রায় হতে চললো লাইনে দাঁড়িয়ে রয়েছি। প্রথমত আমি ভেবেছিলাম যে 1 ঘন্টায় পুজো হয়ে যাবে, যে তাড়াতাড়ি লাইনটা যাচ্ছিল। এখন 5 ঘন্টা হয়ে গেল প্রায় দাঁড়িয়ে রয়েছি লাইনে। ভাই বলছিল 4 ঘন্টা, আমি 4 ঘন্টা নয় 5 ঘন্টা হয়ে গেছে প্রায় লাইনে দাঁড়িয়েছি। সকাল 7:30টায় লাইনে দাঁড়িয়েছি। সো বন্ধুরা, আমরা এখন সবাই আছি জেলের ভেতরে, মানে আটকে রয়েছি বাবার দর্শনে যাব বলে। তো যাই হোক, বাবার দর্শনটা সবারই আশা করি ভালোভাবে হোক, আমরা এটাই চাই। কারণ ভগবানের দর্শন অনেক দূর থেকে আমরা এসেছি, এরকম অনেক লোক এসছে, অনেক, শুধু আমরা নয়। আর বেশিরভাগ বিহারে, পাটনা এইসবের লোকই এখানে আসছে, আর বিহারিদের বেশি দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, খুব ভালোও লাগছে। এখন বাজে 2:30, খেতে চলে এলাম। 2টোর দিকে পুজো দিয়েছি, কারণ মন্দিরের ভিতরে ক্যামেরা করতে পারিনি, এত প্রচণ্ড ভিড় না, দর্শন ভালোভাবে করেছি। সামনে দেখতে পাচ্ছ মেনু কার্ড দেখে পার পিস প্লেট 170 টাকা করে অর্ডার করলাম। তো 3 প্লেট খাবার, দেখা যাক কেমন আসে। বাও, খুব সুন্দর একটি খাবার অর্ডার করেছি আমরা। তো যাকে খাওয়া দাওয়া করে এবার চলে যাব হোটেলে। হোটেল থেকে বেরিয়ে আবার গঙ্গাঘাটে চলে এলাম ফ্রেশ হয়ে, কারণ আবার আমরা এখন পর্যন্ত বাবাধাম মেন মন্দিরটাই দর্শন করেছি, বাবার দর্শন আর কি। সাইডে যে মাতা পার্বতী মন্দির দর্শন করেছি। তো এখনও অনেক মন্দির আছে বাবাধামে, পান্ডাদের যেসব মন্দিরগুলো আছে এইগুলো দর্শন করা হয়নি। তো আমাদের হাতের সময় হচ্ছে 13 ঘন্টার সময় নিয়ে আমরা বাবাধামে এসেছি। তো তোমরাও এতটুকু টাইম নিয়ে আসতে পারো, তবে একটা ট্রেনই তো যায়, বা তোমরা এরপরে অন্য ট্রেনেও যেতে পারো। না, এই ট্রেনে যেতে গেলে আরও 7 দিন তোমাকে এখানে থাকতে হবে। তো 7 দিন দেখার মতো এখানে কিছু নেই। তো সাইডে সাইট সিইং করার মতো 2-4টে ছোটো মোটো জায়গা আছে, সেগুলো তোমরা ঘুরতে পারো। তো আমরা জাস্ট 13 ঘন্টার জন্য খালি বাবাধাম দর্শন আবারও মন্দিরে, পান্ডাদের সেই মন্দিরগুলো দর্শন করতে। হনুমানজির মন্দির আছে, রামের মন্দির আছে। তো যাই হোক, সব কটা মন্দির দর্শন করবো। আর এটাই হচ্ছে মন্দির প্রাঙ্গণে মেন রোড। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কে বেনারস গিয়েছিলে একবার তোমরা কমেন্টে জানাবে, কারণ আমার কাছে এটা লাগছে একদম পুরো দ্বিতীয় বেনারস। কারণ গাড়ি, রাস্তাঘাট এইসব সব কিছু একদম বেনারসের মতোই লাগছে। আর এই যে উপরে দেখতে পাচ্ছ হাইওয়ে, এটা হচ্ছে মন্দিরে আর কি পুজো দেওয়ার রাস্তা আর কি। পুজো দিতে গেলে এইদিকে লাইন দিতে হয়। দেখো যত দূরে ক্যামেরা যাচ্ছে খালি এটাই রাস্তা দেখা যাচ্ছে। এই দিক দিয়েই সকালে আমরা লাইন দিয়েছিলাম। এখন আছি আমি বাবাধাম মন্দিরে। তাই এখন পান্ডাদের যে ছোট ছোট মন্দিরগুলো আছে সেইগুলো দর্শন করব। চলো তোমাদের সবগুলোই দেখাবো, যে মন্দিরগুলো অনেকটা সুন্দর। তো আমাকে বাইরের থেকে দেখে আর অনেক ভালো লাগছে আর কি। তো এখন যাব মন্দিরে প্রবেশ করব, চলো। চলো সবার প্রথম থেকে এই সাইডের মন্দির থেকে শুরু করি। তো এরকম ছোটোখাটো অনেকগুলো মন্দিরই আছে, তোমাদের প্রত্যেকটাই দেখাবো। সো চলো। আর এই দিকটাতে দেখো, এই যে সুতোগুলো বিক্রি করছে, এগুলো কিন্তু মানত করার, বাবার মন্দির থেকে মায়ের মন্দিরে লাগিয়ে দেয় সুতোটা। সো চলো বন্ধুরা, তোমাদেরকে মন্দিরগুলো দেখাবো এখন। এদিকে দেখতে পাচ্ছ মন্দিরটা, একটু দেখিয়ে দাও। এই তো দেখতে পাচ্ছ মন্দিরগুলো, খুব সুন্দর সুন্দর ছোট ছোট মন্দির, খুব ভালো লাগছে। এখন তো বিকেলবেলা, তাই অনেক অনেক মন্দিরগুলো বন্ধ আছে। তো যাই হোক, তোমাদেরকে বাইরে থেকেই দেখিয়ে দেবো। মনে করো যে তোমরা দর্শন করছো বাবাধাম, হ্যাঁ আমি আসিনি, মনে করে নেবে যে তোমরা বাবাধাম আসছো। খুব ভালোভাবে ভিডিওটা করব, তাই জন্য তোমাদেরকে তোমরা দেখো একটু। এর জন্য ভিতরে যেতে পারলাম না, জন্য বাইরে থেকেই প্রণাম করে নিচ্ছি ঠাকুরকে। সো চলো নেক্সট মন্দির। আর এই যে এদিকে ফুল বেলপাতা দোকানগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে ফুল বেলপাতা কিনে কিন্তু এই ছোট ছোট মন্দিরগুলোতে পুজো দিতে পারবে। কারণ মেন বাবার দর্শনে যখন যাবে তখন কিন্তু এখান থেকে কিনবে না, বাইরের থেকেই তোমাকে কিনতে হবে। সো মন্দিরগুলো বন্ধ, তার কারণ হচ্ছে মন্দির পরিষ্কার করছে আর কি, তাই জন্য বন্ধ করে রয়েছে, লোকের ভিড় হবে জন্য। আর এদিকে ক্যামেরাম্যান নিজের ভিডিও করতে লেগে গেছে।
বাবাধাম পুরোপুরি ভালোভাবে সব ঠাকুরের দর্শন করতে গেলে মিনিমাম কমসে কম তোমাকে হাতে সময় নিতে হবে 12 থেকে 13 ঘন্টা, ঠিক আছে? কারণ বাবাধাম মন্দিরে সবসময় ভিড় থাকে। আমাদের সবারই ইচ্ছে থাকে ভগবান ভোলেনাথের জ্যোতির্লিঙ্গ দর্শন করার। বাবাধামে চলে এসো, জ্যোতির্লিঙ্গ দর্শন হয়ে যাবে, স্পর্শ করে প্রণাম করে যাবে, অবশ্যই ভগবান ভোলেনাথের আশীর্বাদ নিয়ে যাবে। আর হ্যাঁ, সত্যি কথা বলতে একটা কথাই বলবো, যে কোনো সোমবার তুমি যদি আসতে চাও তাহলে হয়তো তোমার দর্শনটাও হওয়া খুব চাপ থাকবে। আর যদি শ্রাবণ মাসে আসো তাহলে তো আরও বেশি মুশকিল, এবং 3 নম্বর সোমবার বা চতুর্দশীতে আসো তাহলে তো ম্যাক্সিমাম ভিড় হবে। কি বলবো, নর্মাল আজকে বৃহস্পতিবার, তাই 1 লক্ষ লোকের ভিড় ছিল। তাহলে যদি শ্রাবণ মাস হয় তাহলে কি হতে পারে এখানে, তোমরা একটু ধারণা করো, তারপরে তোমরা কমেন্টে একবার জানিও। জয় শঙ্কর, জয় ভোলেনাথ, হর হর মহাদেব। সন্ধে প্রায় লেগেই যাচ্ছে, কিছুক্ষণ পরে আমাদের এখান থেকে বেরোতে হবে, কারণ রাত্রি 8টার দিকে ট্রেন আছে। আমরা 2 থেকে 3টে মন্দির দর্শন করে চলে যাব, কারণ আমাদের একটু কেনাকাটাও আছে। তো ভাবছি কেনাকাটাও তো সেইভাবে করা হবে না, কারণ হাতের টাইমটা এতটাই শর্ট, তোমাদেরকে কী আর বলবো। সো চলো। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এই ছোট্ট ভাইটাকে, এই ছোট্ট ভাইটা কিন্তু এখানে চিড়ে বেচছে, আর সঙ্গে ঠাকুরকে আর কি ভোগ দিব যেই সব নিয়ে আর কি প্যারা সন্দেশ এরকম নানান ধরনের জিনিস এই ভাইটা বিক্রি করছে। তো যাই হোক, এই ভাইটা খুব সুন্দরভাবে মেপে আমাদের জিনিসগুলো দিল, আমার খুব ভালো লাগলো। আর এত ছোট বাচ্চা বিক্রি করছে নাকি, ওকে জিজ্ঞাসা করলাম যে তোমারই দোকান, কয় না, বললো না আমার এটা বাবার দোকান, বাবা নেই, তাই জন্য আমি দিচ্ছি। আমি তুমি দিতে পারো? বলে হ্যাঁ আমি মেপে দিতে পারি। তবে হ্যাঁ, ওদের কাছে দামটাও আমরা অনেক কমে পেয়ে গেলাম, কারণ অন্য জায়গায় একটু দাম বেশি ছিল, ওর কাছে অনেক কিছুর দামই কম আছে। তো আমরা ওর কাছ থেকে অনেক কিছুই নিলাম। আমরা নেওয়ার পরে ভাবছিলাম পেমেন্টটা ক্যাশ করব, তা ওর কাছে নাকি খুচরো নেই, তাই জন্য আর কি পরে আমি অনলাইন পেমেন্ট করে দিলাম। তো ভাইটার ব্যবহারও খুব ভালো। ও আবার আমাদেরকে বলছিল যে তোমরা বাঙালি নাকি, আমরা বললাম হ্যাঁ কোচবিহার থেকে এসেছি আমরা। তো যাই হোক, চলো বন্ধুরা, আমরা আবার ফাইনালি ট্রেনে উঠে গেলাম। ট্রেনে উঠে রাত্রি 8টার দিকে ট্রেন ছিল আমাদের, তারপরে রাতের জন্য একটা ডিনার কিছু নিয়ে নিলাম। তা রাতের ডিনার আমরা করলাম হচ্ছে চাউমিন, কারণ ভাত পাইনি, রাইস আমাদের মানে ওই দিন একদমই ইম্পসিবল ছিল, তাই জন্য আমরা এটা নিয়ে নিলাম। আসলে একটা সত্যি কথা বলতে কি, মানে বাবাধামে গেলাম, এতটা ভালো লাগছিল আর কি, আনন্দ হচ্ছিল যখন মানে আর কি ঢুকলাম, সত্যি খুব ভালো লাগছিল। কিন্তু যখন মন্দিরটা ছেড়ে চলে এলাম না, মানে এত কষ্ট লাগছিল, মানে তোমাদেরকে কি বলে বোঝাবো। তোমরাও যাও একবার বাবাধামে ঘুরে এসো। ফাইনালি বাড়ির শহরে ঢুকে গেলাম, জলপাইগুড়ি হাইকোর্টটা দেখতে পাচ্ছ তোমরা নতুন। তো চলো টাটা।